গতকাল আমাদের পুরসভা বিধানসভার একজন যুব কার্যকর্তা, তাকে এলাকার নেতা, একটা ছোট্ট নেতা আশা, সে তৃণমূলের, সে ভুল বুঝিয়ে তার দলে জোর করে তাকে চাপ সৃষ্টি করে তার দলে পতাকা ধরে দিয়েছিল। সে পুনরায় স্বইচ্ছে আমার দলে ফিরে আসছে। আগে দাঁড়াতে আমাদের জেলা প্রেসিডেন্ট, আমাদের সকলের প্রিয়, আমাদের পুরসভা বিধানসভার বিধায়ক, উনি ওনারা পতাকা তুলে দিয়েছে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমি ভুল বুঝে চলে গেছিলাম, আবার পুনরায় ফিরে এলাম। গতকালই তৃণমূলে জয়েন করেছিলেন, আবার আমি দাদার আগে ভুল বুঝে চলে গেছিলাম, বা আমাকে ওরা বিভিন্নভাবে আমাকে চাপ সৃষ্টি করছিল যে ওটা সব কিছু করবে না বা করবে না, কাজ করবে না। আমি নিজের ভুল বুঝতে পারি। কালকে রাত্রিবেলা আমার একদিন দাদা ফোন করেছিল, আমার নিজের দাদা আমাকে বললো কি তুই ভুল করেছিস। এবার দাদাকে আমি বললাম এরকম আমার ঘটনা হয়েছে। বলার পর দাদা বললো এসব পাগলাপোনা করিস নি, আবার পুনরায় তুই চলায়। আমি বললাম ঠিক আছে। দাদা ফোন করেছিল আমার বিমানদা, আমি ফিরে চলে এলাম। কী নাম? আমার নাম দীপঙ্কর রায়, বাড়ি? বাড়ি শ্রীরামপুর। গতকাল শ্রীরামপুর পঞ্চায়েতে একটা তৃণমূল কংগ্রেসের চোর আছে, ছোট চোর, চিচকে চোর, নাম বলছি না। সেই চোরটা আমাদের ওখানকার লড়াকু কার্যকর্তা দীপঙ্করকে জোর করে উল্টো পাল্টাভাবে প্রেশারাইজড করে হাতের অন্ধকারে জয়েন করে দিয়েছিল, হাতে পতাকা ধরে। তো আমি জানতে পেরে তারপর আমি যোগাযোগ করি। আজকে আবার পুনরায় সে বিজেপিতে যোগদান করলো। কারণ এই সমস্ত কার্যকর্তাদের তৃণমূল কংগ্রেস ভাবছে যে জোর করে হাতে পতাকা ধরিয়ে দেবে কিছু দু একটা জায়গাতে, সেটা মনে হয় ওদের দীর্ঘস্থায়ী হবে। এর আগে দেখেছেন মণিশঙ্কর জানা জোর করে ঘুরিয়েছিল, রাখতে পেরেছে? কাউকে রাখতে পারবে না। আর বিষয় হচ্ছে এখন পরশুরা বিধানসভায় ওই একটা ছেলেই আছে যে নিজেকে ভাবছে আমি বোধহয় অভিষেক ব্যানার্জিরও উপরে নিজেকে ভাবছে। আমি তার উদ্দেশ্যে বলে রাখি, নির্বাচনের দিনটা যদি বাড়িতে থাকতে হয়, এখনও চুপচাপ হওয়ার সময় আছে, নইলে এরপর আর বাড়িতে থাকতে পারবে না, নিজের ভোটটাও দিতে পারবে না। দায়িত্ব নিয়ে বলছি।